দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো গাজীপাড়া ইসুফদিয়া গাজীপাড়া জামি মসজিদ। কি সুন্দর রঙের কাজ করা হয়েছে। গাজীপাড়া মূলত এটা একটা বট গাছ, এটা হলো গাজীর ভুঁই। এই গাজীর ভুঁইয়ের নাম অনুসারে এই পাড়াটার নাম হয়েছে গাজীপাড়া। যাকে এখানে একটা সুন্দর মসজিদ হয়েছে। মসজিদের এই যে বাথরুম ওজোখানা আপনারা দেখতে পাচ্ছেন, আকর্ষণীয় মসজিদ। ভিতরে কি তালা দেয়া না? যাই বাইরের দৃশ্যটা দেখেন, এটা হলো আপনার ওজোখানা। দূরের মসজিদটা কত সুন্দর, রঙগুলা এই ভালো হয়েছে। এই পিলারের উপরেও তো মিনারের উপরে রং করা হয়েছে। এটা যেমন তেমন মিস্ত্রির কাজ না, দক্ষ মিস্ত্রি। আচ্ছা, কে করছে রংটা জানা গেছে দুইজন মানুষ। ভাই আপনি তো হেড মিস্ত্রি না? জি ভাই, জি। আপনার নাম কি? আব্বাস ফকির। আপনি কি এই মসজিদে রং কতদিন লাগছে করা? ধরুন এক সপ্তাহ, দুজনের 10 দিন লাগছে। দুজনে এক সপ্তাহ লাগছে। কিভাবে করছেন রংগুলা? এটা মসজিদ তরফ থেকে? হ্যাঁ, কাজ কি মসজিদ তরফ থেকে করা হয়েছে? মসজিদটাতে উজু মাত্র করা হয়েছে। উজ্জ্বল মতো তত্ত্বাবধানে। জি জি। যাক, মসজিদের রংটা সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার কি পারমান কি রং মিস্ত্রি, পেশা কি রং মিস্ত্রি? জি জি, আমি রং মিস্ত্রি। তাইলে আপনার অন্য কাজও করতে পারবেন। সব কাজ রং বলতে সব পারি। দর্শক, এল আব্বাস ভাই এই পেশার রং মিস্ত্রি। আপনারা গ্রাম ইসুফদিয়া বাওয়াল ইউনিয়ন সালতা ফরিদপুর, আপনার আশেপাশে গ্রামের কেউ যদি রঙের কাজ দরকার হয়, এই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের কাজ সুন্দরভাবে, এরকম দেখেন কত সুন্দর করে রং করা হয়েছে, এরকমই আপনাদের কাজ করে দেওয়া হবে। নাম্বার স্ক্রিনে দিয়ে দেবেন, সমস্যা নাই। স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন যে রংটা কেমন হয়েছে। এটা হলো গাজীপাড়া ইসুফদিয়া গাজীপাড়া জামে মসজিদ। গাজীপাড়া পরিচিত আপনাদের জানাইলাম, কিভাবে এর নামটা হলো গাজীপাড়া।